সুইটি, আজকে কত তারিখ? হ্যাঁ, ঠিক বলেছো। আজকে তারিখ হচ্ছে কত বলো তো? আজকে তারিখ হচ্ছে 30 তারিখ, 30/1/2026। তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো? বাহ বাহ বাহ। আচ্ছা, বলো তো, মনে করো হঠাৎ করে খুব কম সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, তাহলে কি হবে রনিতা? হ্যাঁ, ঠিক বলেছো। সবকিছু জলের সাথে ভেসে যাবে, তাই তো। পশু পাখি অনেক মরে যাবে, তারপর গাছপালা ভেঙে যাবে, তাই তো। ঠিক 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 ঠিকই বলেছো। আচ্ছা, এবার বলো তো, নদীতে কি হবে? হুম, রনিতা তুমি ঠিক বলেছো। নদীতে জলের পরিমাণ বেড়ে যাবে, আর নদীতে যখন জলের পরিমাণ বেড়ে যায়, নদীর জল কি হয়? আমাদের এলাকায় ঢুকে যায়, তাই তো। আচ্ছা কাইফা, এটাকে কি বলে? বন্যা বলে। বাহ, ঠিক বলেছো। আচ্ছা, তোমরা জানো তো, এরকম বিভিন্ন পাহাড়ি এলাকায় বা মরুভূমিতে কম সময়ে হঠাৎ করে বেশি বৃষ্টি হলে সেখানেও কিন্তু বন্যা সৃষ্টি হয়। সেই বন্যাটাকে কি বলে জানো? সেই বন্যার নাম আছে একটা, ও বলতে পারবে না? চলো তাহলে আমিই বলে দিই। সেই বন্যাটাকে বলে হরপা বান। হরপা বান ইংরেজিতে বলা হয় ফ্ল্যাশ ফ্ল্যাড। বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হরপা বান সম্পর্কে। বুঝতে পেরেছো মৌমিতা? চলো তাহলে এক কথায় আমরা জেনে নেব হরপা বান কি। না, হঠাৎ কম সময়ে বেশি যদি বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাত স্বল্পস্থায়ী হয় কিন্তু ক্ষতি প্রচুর পরিমাণে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? হরপা বান। এবার চলো আমরা দেখে নেব কোথায় হয়। এটা জেনারেলি তোমার কি হয় জানো তো? পার্বত্য অঞ্চল বা পাহাড়ি এলাকা বা উঁচু জায়গা এবং মরুভূমিতে হয়। বুঝতে পেরেছো? এবার চলো তাহলে আমরা এবার দেখে নিই ভারতের কোথায় কোথায় হবে। তোমরাই বলো ভারতের কি হয় বলো তো? ভারতের আমরা জানি উত্তর পার্বত্য অঞ্চলে হিমালয় পর্বত আছে, তাহলে সেটা যেহেতু পার্বত্য অঞ্চল, তাহলে সেখানে হরপবন হবে। হ্যাঁ সুইটি, তুমি ঠিক বলেছো, সেখানে হবে। আচ্ছা, আবার যদি আমরা উত্তর পূর্ব ভারতে দেখি, সেখানে আমরা যে সমস্ত রাজ্যগুলো সেখানে দেখতে পাবো। হ্যাঁ দেখতে পাবো। কেন? চামেলি দেখতে পাবো, ওখানেও পাহাড়ি এলাকা আছে। আচ্ছা, এবার বলো তো, আমাদের ভারতের রাজস্থানে মরুভূমি আছে, ওখানে দেখতে পাবো। হ্যাঁ, ওখানেও কিন্তু আমরা দেখতে পাবো। এবার চলো পশ্চিমবঙ্গে আমরা দেখিনি। পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি? পশ্চিমবঙ্গে আমাদের পার্বত্য অঞ্চল কোথায় কোথায় আছে গো? হ্যাঁ ঠিক বলেছো, দার্জিলিং, জলপাইগুড়ি, ঠিক আছে, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা হটপাউন্ড দেখতে পাবো। এবার চলো পৃথিবীতে দেখিনি কোথায় কোথায় পাবো। ঠিক বলেছো, নেপাল পাহাড়ি এলাকা আছে, চীনের পাহাড়ি এলাকা আছে, এবং আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পাহাড়ি এলাকা আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। এবার চলো আমরা এবার কি দেখে নেব, এই যে হরপাবান কেন হয় আমরা একটু দেখে নিই। এক নম্বর তো আমরা প্রথমেই জেনে গেছি হঠাৎ করে কম সময়ে বৃষ্টি হলে হবে। 2 নম্বর পয়েন্ট কি জানো তো? 2 নম্বর কি কারণে হবে? গাছ কেটে দিলে হবে। 3 নম্বর কি জানো তো? পাহাড়ে যখন ভূমিধস হবে, অর্থাৎ পাহাড়টা ভেঙে ভেঙে যখন খন্ড খন্ড আকারে পড়বে তখন হবে। আর কি জানো তো? হঠাৎ করে ঘূর্ণিঝড়ের ফলে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন হবে। কিংবা নদীর যে স্বাভাবিক গতিপথ সেটা যখন বাধা পাবে তখন কিন্তু হবে। এবার চলো আমরা একটু দেখে নেব পাহাড়ি এলাকায় অ্যাকচুয়ালি কীভাবে হয়। পাহাড়ি এলাকায় কি হয় জানো তো? পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে হঠাৎ করে যখন বেশি বৃষ্টি হয় তখন একদিকে ভূমিধস দেখা যায় আর একদিকে নদীতে জলের পরিমাণ বেড়ে যায়। এর ফলে কি হয় জানো তো? বন্যা হয়ে যায়, এবং এই বন্যাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়। বুঝতে পেরেছো? যেমন আমাদের কি উত্তরাখণ্ডে একটা নদী আছে যার নাম মন্দাকিনী, এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটা নদী আছে যার নাম হচ্ছে কি জানো তো? যার নাম হচ্ছে মাল নদী। এই দুটো নদীতে কিন্তু আমরা এই ধরনের বন্যা দেখতে পাই, হরপাবান। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে হচ্ছে পাহাড় এলাকায় তো বুঝতে পারলাম। এবার চলো আমরা দেখে নেব মরুভূমিতে কেন হয়। আচ্ছা বলো তো, মনে করো হঠাৎ করে একদিন বাস ধর্মঘট ডাকলো, তাহলে ম্যাক্সিমাম বাস বন্ধ হয়ে যাবে, অল্প পরিমাণ গাড়ি চলবে। তখন কি হবে বলো তো? সে অল্প পরিমাণ গাড়িতে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক সেরকম মরুভূমিতে আমরা কি জানি? বৃষ্টিপাত কম হয়, রেগুলার বৃষ্টিপাত হয় না, তাই সেখানে কিন্তু কোনো ড্রেনেজ প্যাটার্ন থাকে না, অর্থাৎ নালা খালা কাটা থাকে না। কিন্তু হঠাৎ করে যখন বেশি বৃষ্টিপাত হয়, যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন থাকে না, তাই হঠাৎ করে বন্যা হয়ে যায়। তাই মরুভূমিতে কিন্তু আমরা ফ্ল্যাশ ফ্লাড দেখতে পাবো। কোথায় দেখতে পাবো? অবশ্যই রাজস্থানে কিন্তু আমরা এটা দেখতে পাই। বুঝতে পেরেছো? এবার চলো আমরা দেখে নেবো কি কি ক্ষতি হয়। তোমরাই বলো, বলো তো সাকিনা, কি ক্ষতি হয়? বাহ, মানুষ মরে যায়, গাছপালা ক্ষয়ে যায়, অনেকে ঘর বাড়ি ভেঙে যায়, সেতু ভেঙে যায়, আমরা জানি। আচ্ছা এরপর চলো আমরা এবার জেনে নেবো কিভাবে বাঁচবো এটা
কাছ থেকে। দেখো এটা বাঁচতে গেলে কি করতে হবে জানো তো, আমাদের কিন্তু গাছ লাগাতে হবে। 2 নম্বর কি আমরা কি করি, পাহাড়ি এলাকায় পার্বত্য অঞ্চলে দার্জিলিং কালিম্পং সেখানে আমরা কি করছি, নগরায়ণ করছি, বড় বড় হোটেল রেস্টুরেন্ট বানাচ্ছি, এগুলো কিন্তু পরিমাণ কমাতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে, নদীর 2 ধারে কিন্তু বসতি স্থাপন করলে কিন্তু হবে না। আর কি বলতো, প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সবসময় আবহাওয়া দপ্তরে কিন্তু খবর মেনে চলতে হবে। বুঝতে পেরেছো? এবার চলো আমরা আজকে শিখবো আমরা কেন আজকে এই হরপ্রবান সম্পর্কে পড়লাম সেটা একটু দেখে নেবো কেমন। তার কারণ হচ্ছে এই হরপ্রবান সম্পর্কে পড়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের চারপাশে যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেটাকে আমাকে চিনতে হবে, জানতে হবে। 2, দুর্যোগ হওয়ার আগে আমাদের কীভাবে সতর্ক থাকতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে। দুর্যোগ হলে আমরা কীভাবে বাঁচবো এবং অন্যকে কীভাবে বাঁচাবো সেটা আমাদেরকে শিখতে হবে। আর কিছু আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে গাছ লাগাবার মাধ্যমে বা এবং আমাদের কম উন্নয়নের মাধ্যমে। তার কারণ কি জানো তো, প্রকৃতিকে আমরা রক্ষা করতে না পারলে এই প্রাকৃতিক দুর্যোগ বেড়েই যাবে, আর এই প্রাকৃতিক দুর্যোগ বাড়লে কিন্তু একদিন মানুষ কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ শেখার মাধ্যমে আমরা শিখলাম কেন হয়, কি করে রক্ষা পাবো এবং কি করে সেটাকে আমরা ভবিষ্যতে যাতে না হয় সেটা কমাবো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তুমি একটা খুব মিষ্টি কথা বলেছো যে হরপ্রবানের বৃষ্টির পরিমাণটা কত। দেখো জেনারেলি কি হয় জানো তো, 100 বর্গ কিলোমিটার এলাকায় 1 ঘন্টার মধ্যে যদি 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় সেটাকে আমরা কি বলি, হরপ্রবান বা ফ্ল্যাশ ফ্লাড। আশা করছি আজকে তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে প্রিয়াঙ্কা, তুমি বলো তো গতকাল আমরা কি পড়েছিলাম। গতকাল পড়েছিলাম বাল্যবিবাহ। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমরা তাহলে আর কখনো কি বিয়ে করবে 15 বছর আগে? না, করবে না। কেন করবে না বলো তো চামেলি? হ্যাঁ চামেলি ঠিকই বলেছে, তার কারণে তেমনি স্বাস্থ্যের ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, পড়াশোনা করতে হবে। বাহ, বুঝতে পেরেছো। এর পরের দিনও কিন্তু আমরা এরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। চলুন আমরা দেখে নেবো আপনাদেরকে হরপ্রবান বা ফ্ল্যাশ ফ্লাড থেকে কি কি কোশ্চেন ধরতে পারে ইন্টারভিউ। 1 নম্বর হচ্ছে হরপ্রবান কি, আমরা আগেই বলেছি হঠাৎ যখন বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে তখন সেটাকে আমরা কি বলবো, হরপ্রবান। 2 নম্বর কি, ফ্ল্যাশ ফ্লাড, কেন ফ্ল্যাশ বলা হয়। ওকে, আচ্ছা আমরা দেখবেন বর্তমানে আমরা কোমোটে টয়লেট করি, টয়লেট হয়ে যাওয়ার কি করি, আমরা যখন ফ্ল্যাশ দিই হঠাৎ করে হুর করে জল চলে আসে, এটাকে আমরা ফ্ল্যাশ করা বলি। ঠিক সেরকম যেহেতু হরপ্রবানে হঠাৎ আসে এবং খুব দ্রুত ক্ষতি হয় তাই এটাকে ফ্ল্যাশ ফ্লাড বলছে। 3 নম্বর, হরপ্রবান কোন ঋতুতে বেশি হয়, অবশ্যই বর্ষা ঋতুতে হবে। 4 নম্বর, কত বৃষ্টিতে ফ্ল্যাশ ফ্লাড হয়, আগেই বললাম 1000 বর্গ কিলোমিটার এলাকায় 1 ঘন্টায় যদি 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় সেটাকে আমরা কিন্তু ফ্ল্যাশ ফ্লাড বলবো। 5 নম্বর, কোন এলাকায় ফ্ল্যাশ ফ্লাড বেশি হবে, অবশ্যই পাহাড়ি এবং ঢালু এলাকায় বেশি হবে, যেহেতু বেশি বলেছে। কিন্তু যদি বলে কোথায় কোথায় দেখা যায় তখন আমরাকে বলতে হবে পাহাড়ি এলাকা, পার্বত্য অঞ্চল, উঁচু জায়গা এবং মরুভূমিটা অ্যাড করতে হবে। বেশি যেহেতু বেশি মানে হচ্ছে পাহাড়ি এলাকা বা ঢালু এলাকা বা পার্বত্য এলাকায়। 6 নম্বর, পশ্চিমবঙ্গে কোথায় ফ্ল্যাশ ফ্লাড দেখা যায়, আমরা জানি পশ্চিমবঙ্গে পাহাড়ি এলাকা বা পার্বত্য অঞ্চল দেখতে পাওয়া যাবে, যেমন দার্জিলিং, ঠিক আছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ইত্যাদি। 7 নম্বর, ফ্ল্যাশ ফ্লাডের প্রাকৃতিক কারণ কি, অবশ্যই হঠাৎ পরিমাণে বৃষ্টি হওয়া, যেটাকে আমরা মেঘ ভাঙা বৃষ্টি বলছি, ঠিক আছে, পাহাড়ি ঢাল, বরফ গলা ইত্যাদি। আর 8 নম্বর পরে, মানুষের কি কোনো কারণের জন্য ফ্ল্যাশ ফ্লাড হয়, অবশ্যই মানুষের কারণের জন্য কিন্তু ফ্ল্যাশ ফ্লাড হয়। যেমন কি মানুষ বর্তমানে নগরায়ণ করছে, যেটাকে আরবানাইজেশন বলছে, পাহাড়ি এলাকায় হোটেল রেস্টুরেন্ট প্রচুর পরিমাণে বানিয়ে দিচ্ছে। 2, নদীর গতিপথ থেকে রোধ করে সেখানে বড় বড় বাড়ি বানাচ্ছে। আচ্ছা আর কি করছে, পাহাড় কেটে নতুন নতুন রাস্তা তৈরি করছে এবং অবশ্যই গাছ কাটছে এই সমস্ত করার জন্য, যার কারণে কিন্তু এই ফ্ল্যাশ ফ্লাডের পরিমাণ কিন্তু বাড়ছে। চলুন 9 নম্বর দেখে নেবো, ফ্ল্যাশ ফ্লাড দেখা যায় এমন দুটো নদীর নাম। অবশ্যই আগেই বলেছি আমরা উত্তরাখণ্ডে মন্দাকিনী বলে একটা নদী আছে সেখানে দেখতে পাবো, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মাল নদী আছে সেখানে আমরা কিন্তু দেখতে পাবো। 10 নম্বর, ফ্ল্যাশ ফ্লাড এবং সাধারণ বন্যার পার্থক্য কি, না ফ্ল্যাশ ফ্লাড হঠাৎ পরিমাণে আসে এবং কম সময় স্থায়ী হয় কিন্তু ক্ষয়ক্ষতি মারাত্মক, আর বন্যা কি ধীরে ধীরে আসে এবং দীর্ঘকালীনভাবে স্থায়ী হয়। 11 নম্বর, ফ্ল্যাশ ফ্লাড এবং ভূমিধসের সম্পর্ক কি, না ভারী বৃষ্টিতে এই দুটো একসাথে দেখা যায় এবং এই দুটো যখন একসাথে দেখা যায় তখন কিন্তু পার্বত্য অঞ্চলে পাহাড়ি অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। 12 নম্বর, ফ্ল্যাশ ফ্লাড হলে প্রথম কাজ কি, অবশ্যই প্রথম কাজ হচ্ছে উচ্চ এবং নিরাপদ জায়গায় আমাদেরকে আশ্রয় নিতে হবে। 13 নম্বর, ফ্ল্যাশ ফ্লাড থেকে বাঁচার উপায় কি, যেটা বললাম সতর্কতা মানা, গাছ লাগানো, নদী ধারে বসতি কমান করা, অর্থাৎ আরবানাইজেশন কম করতে হবে। 14 নম্বর, ফ্ল্যাশ ফ্লাডে আপনি কি জন্য পড়াবেন, এটা পড়িয়ে ছাত্রছাত্রীদের আপনি কি শেখাবেন, না সচেতনতা শেখাবো,
নিরাপত্তা সম্পর্কে শেখাবো এবং প্রকৃতিকে কীভাবে গুরুত্ব দিতে হবে এবং রক্ষা করতে হবে সেটা কিন্তু আমরা শেখাবো। এক কথায় আমাদের কি করতে হবে, ফ্ল্যাশ ফ্লডের সংজ্ঞা, কোথায় দেখা যায়, কেন দেখা যায়, কি কি ক্ষতি হয়, বাঁচার উপায় কি এবং কেন পড়বো, এইগুলো সব কিন্তু আপনাদেরকে জেনে যেতে হবে। ঠিক আছে, আপনারা এই টোটাল ডেমোটা ভালো করে দেখলে কিন্তু এই সমস্ত পয়েন্টগুলো ভালো করে পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু আপনাদেরকে ইন্টারভিউটা কোশ্চেন কিন্তু ধরবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টে কিন্তু আমাকে অনেক উৎসাহ প্রদান করে। থ্যাংক ইউ।